উত্তল এবং অবতল লেন্স দুটাই হচ্ছে আবার 3 প্রকার করে। উত্তল লেন্সরে আর অপর কি নাম বলা যায়? স্থূল মধ্য বলা যায়, অভিসারী লেন্স বলা যায়, কনভেক্স লেন্স বলা যায়। আর অবতলকে ক্ষীণ মধ্য, অপসারী বা কনকেভ লেন্সও বলা যায়। এখন আমি মনে রাখতাম কেভ, কেভ শব্দের অর্থ কি? গুহা। গুহা হচ্ছে যে বড় একটা পাথরের ভিতর বা পাহাড়ের ভিতরের দিকে ঢুকে গেছে, তাই না? তাইলে কনকেভ যেটা অর্থাৎ ক্ষীণ মধ্য বা অবতল যেটা, সেটা ভিতরের দিকে ঢুকে থাকবে। উত্তল হচ্ছে উঁচু, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। উত্তল হচ্ছে উঁচু আর অবতল মানে হচ্ছে নিচু, ঠিক আছে? আর অভিসারী, অপসারী, এই দুটো একটু প্যাচ লাগে তোমাদের। অভিসারী হচ্ছে উত্তল, মানে এরা আলোকে এক জায়গায় করে। আর অবতল হচ্ছে অপসারী, তাহলে তার মানে কি? এটা হচ্ছে আলোকে অপসারণ করে, এক জায়গা থেকে দূরের দিকে সরায় দেয়। অপসারণ করে, এক জায়গায় রাখে না, দূরের দিকে সরায় দেয়। এবার দেখো আমরা একটু উত্তল লেন্স বা স্থূল মধ্যতে পড়বো। এর 3টা ভাগ আছে আবার, তাই না? একটা হচ্ছে উভোত্তল বা দ্বি উত্তল লেন্স। তাহলে খেয়াল করো, আমি পাশে একটা ছবি আঁকছি যেটার হচ্ছে দুই সাইডই উঁচু, দুই সাইডই উঁচু। রস্যু দিয়ে আমি উত্তল বোঝাইতে চাইছি, ঠিক আছে? দুই সাইডই উঁচু, তাহলে এটাই সবচেয়ে কমন। বইতে যতগুলো ছবি আছে বা আমাদের চোখে যে লেন্স থাকে এটা এই ধরনের। এরপরে দেখো সমতল উত্তল। ছবিটা নামের সাথে কত মিল খেয়াল করো। প্রথমে আমি কি বলতেছি? শব্দটা প্রথমে বলতেছি সমতল, তাহলে প্রথমটা হচ্ছে সমতল দর্পণের ভিতরে একদম হচ্ছে লম্বা একটা লাঠির মতন দাগ। আচ্ছা, পরে আমি শব্দটা মুখে কি উচ্চারণ করতেছি? সমতল উত্তল, তাই না? সমতল উত্তল, তাহলে দ্বিতীয় পৃষ্ঠাটা হবে উঁচু, ঠিক আছে? অনেকটা ইংরেজি ডি অক্ষরের মতন হবে। তার প্রথম পৃষ্ঠ সমতল, দ্বিতীয় পৃষ্ঠ উত্তল। আচ্ছা, তাহলে অবতল উত্তল, তাহলে এটার প্রথম পৃষ্ঠ হবে অবতল, দ্বিতীয় পৃষ্ঠ হবে উত্তল। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝে ফেলছো এতক্ষণে, ঠিক আছে? আমি যেটা নাম আগে উচ্চারণ করতেছি উভ উত্তল, তাহলে দুই পাশে উত্তল। সমতল উত্তল, তাহলে আগে সমতল পরে উত্তল। ছবি দেখো, অবতল উত্তল, তাহলে আগে অবতল পরে উত্তল। আচ্ছা, এই পাশেরগুলো দেখো, এই পাশেও আবার এরকম 3টা ভাগ আছে। একটা আছে হচ্ছে উভয় বতল বা দ্বি অবতল লেন্স। তাহলে বুঝতেই পারতেছ এখানে দুই সাইডেই অবতল। প্রথম পাশে অবতল মানে ভিতরের দিকে ঢুকে যাবে, দ্বিতীয় সাইডে অবতল মানে ভিতরের দিকে ঢুকে যাবে। সমাতল অবতল, তাহলে এইটা হচ্ছে প্রথম পৃষ্ঠটা সমতল, দ্বিতীয় পৃষ্ঠটা অবতল। প্রথম বলতে আমি কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, হ্যাঁ? প্রথম বলতে বাম দিক আর দ্বিতীয় বলতে ডান দিকেরটা তোমরা চিন্তা করবে। আচ্ছা, আর কি? উত্তল অবতল, তাহলে প্রথমে আমি উত্তল উচ্চারণ করতেছি, এই কারণে প্রথমে আমি আঁকবো উত্তল, পরে আমি অবতল উচ্চারণ করতেছি, এই কারণে পরে আঁকবো অবতল। আচ্ছা, তাইলে ছবি দেখে আশা করি যে তোমরা আর একটু কনসেপ্টটা ক্লিয়ার হলো। কিন্তু এইটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে না, কারণ ছবি দিয়ে কখনো মেডিকেলে প্রশ্ন হয়নি। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে বাংলা নাম দেখে, বাংলা নাম দেখে চেনা শিখতে হবে যে এটা আসলে কোন দলে পড়ে, কোন ভাগে পড়ে। তো এই ক্ষেত্রে ট্রিক হচ্ছে তুমি সবসময় নামের শেষ দিকে খেয়াল করবে, নামের শেষ দিকে। দেখো, আমি যদি বলি সমতলোত্তল, এটা কোন শ্রেণীর লেন্স? তাহলে আমি নামের শেষে কি উচ্চারণ করতেছি? সমতল আগে, তারপরে করতেছি উত্তল, তার মানে এটা উত্তল শ্রেণীর লেন্সের ভিতর পড়ে। একইভাবে তুমি খেয়াল করো উত্তল অবতল, তাহলে আমি নামের শেষে কি উচ্চারণ করতেছি? বতল, তার মানে কি এটা অবতল শ্রেণীর লেন্সের ভিতর পড়ে। আশা করি তোমরা বুঝতে পারছো।